শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণবাচক 99টি নামের কথা উল্লেখ করা হয়েছে। সেই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া কুদ্দুস, একটি নাম হচ্ছে ইয়া কুদ্দুস, হে পবিত্র। আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কুদ্দুসের ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহ তাআলার এই পবিত্র নাম 185 বার পাঠ করিয়া বা অথবা রুটির মধ্যে ফু দিয়া খায়, আল্লাহ তাআলার ওই ব্যক্তির ইবাদতের মধ্যে মন আকৃষ্ট করিয়া দিবেন। যদি ইবাদতের মধ্যে যদি মন না বসে, তাহলে ওই আমলটা যদি করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইবাদতের মধ্যে ওই ব্যক্তির মন ইবাদতের মধ্যে আকৃষ্ট করিয়া দিবেন। যদি ওই ব্যক্তির খারাপ স্বভাব থাকে, তাহলে ওই আমলকারী ব্যক্তির খারাপ স্বভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই আমলকারী ব্যক্তির সকল প্রকার বিপদ আপদ থেকে ওই আমলকারী ব্যক্তিকে রক্ষা করবে। যদি জুম্মার নামাজের পর এই পবিত্র নাম 185 বার পাঠ করে রুটি কিংবা ভাতের মধ্যে ফু দিয়ে যদি ওই ব্যক্তিকে খায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইবাদতের মধ্যে মন বৃদ্ধি করিয়া দিবেন এবং ওই ব্যক্তির স্বভাব খারাপ থাকলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির স্বভাব ভালো করিয়া দিবেন এবং ওই ব্যক্তির সকল বিপদ আপদ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? রক্ষা করবেন। শুধু তাই নয় বন্ধু আমার, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কুদ্দুস, এই পবিত্র নাম যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কুদ্দুস 140 বার পাঠ করিয়া পানির মধ্যে ফু দিয়া যদি গর্ভবতী কোনো নারীকে খাওয়ায়, তাহলে আল্লাহ তাআলা ওই গর্ভবতী নারীর সন্তানটা সুন্দরভাবে ভূমিষ্ঠ করিয়া দিবেন। সহজভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের মাধ্যমে ওই গর্ভবতী নারীর সন্তান সহজ অবস্থায় কি হয়ে যাবে? দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কুদ্দুস 41 বার পাঠ করিয়া, যদি দৈনিক 41 বার পাঠ করিয়া যদি আল্লাহ ওই গর্ভবতী মহিলাকে পানি পান করানো যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের উসিলা করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভবতী মহিলার সন্তান ভূমিষ্ঠ সহজ করিয়া দিবেন। তো বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া কুদ্দুস বেশি বেশি আমল করার তৌফিক দান।